শীতকাল মানেই পিঠে পুলির সমাহার, শীতকাল মানেই নলেন গুড়, আর এর মাঝেই আমরা আজকে বানিয়ে নিতে চলেছি একদম সহজ উপায়ে একটি জিনিস, সেটা হলো মাখা সন্দেশ। মাখা সন্দেশ জিনিসটা এমনই একটা খাবার যেটা প্রত্যেকে কিন্তু ভীষণই পছন্দ করে। আর আমার আজকের এই মাখা সন্দেশের রেসিপিটা হয় একেবারেই চটজলদি, কোনো উপকরণ ছাড়া, শুধুমাত্র একটু নলেন গুড় থাকলেই হবে। আর যেহেতু শীতকাল সকলের বাড়িতেই আছে, তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা হালকা গরম হলে তারপর আমি তাতে 1 প্যাকেট মতন দুধ দিয়েছি, মানে 500 ml মতন আমি দুধ এখানে ব্যবহার করেছি। তো দুধটা কয়েক মিনিট তো লাগবেই একটু ফুটতে। এই দুধটা খুব গাঢ় করে জাল দেওয়ার কোনো ব্যাপার নেই। আর দুধটা জাস্ট একটু বেশ কিছুক্ষণ ফুটে আসলেই আমরা এখানে ভিনিগার এখানে অ্যাড করব। তো দুধটা দেখো আমাদের বেশ কিন্তু ফুটে এসছে। তো গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দিয়ে কিন্তু আমরা দুধের মধ্যে এই ছানাটাকে কাটানোর জন্য ভিনিগারটা এখানে অ্যাড করব। আর এই যে ছানা দিয়ে যে তৈরি হয় মাখা সন্দেশ, সেটা কিন্তু দোকানের থেকেও খেতে ভালো হয়। আর এখানে এত সুন্দর একটা গুড়ের স্মেল পাওয়া যায় না, মানে অপূর্ব লাগে, মানে ধরতেই পারা যাবে না যে এটা দোকানের নাকি বাড়িতে বানানো। অসম্ভব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো দুধটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কিন্তু হাতার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে আমি 500 ml দুধের জন্য এখানে আমি 1.5 চামচ ভিনিগার আর 1.5 চামচ মতন আমি জল ব্যবহার করেছি। তারপর গ্যাসের আঁচটা বেশ কিছুক্ষণ বন্ধ রেখে দুধটা হালকা যখন ঠান্ডা হয়েছে, তখন কিন্তু আমি এই ভিনিগারটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াতে নাড়াতে আমার কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে। আশা করি কম বেশি ছানা তোমরা সকলেই বানাতে পারো, কিন্তু দুধের যখন জাল হবে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ সেটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে সেটা দিয়ে যদি ছানা করা হয়, ছানার পরিমাণও বেশি হয় এবং সেই ছানার কোয়ালিটিটাও খুব ভালো হয় এবং সফট হয়। তো দেখো একটা পাতলা কাপড় পেতে তার মধ্যে কিন্তু আমি ছানাটাকে স্টেইন করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে আমাদের ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম টক ভাব না থাকে বা ভিনিগারের কোনো গন্ধ না থাকে। একটি পাত্রে নিয়ে বেশ কিছুটা জল ঝরে যাওয়ার পর এবার হাতের তালুর মাধ্যমে কিন্তু এই ছানাটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে। তোমরা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু একটু পেস্ট করে নিতে পারো। তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের ব্যবহার করিনি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। কড়ার মধ্যে 1 চামচের থেকে একটু কম ঘি আমি ব্যবহার করেছি, তাতে দিয়েছি 1 কাপ মতন দুধ। এই দুধটা হালকা যখন চড়বড় করে ফুটে আসবে, ঘিয়ের কাছে গেলে তো দুধটা ওরকম হয়, তো এইটা যখন চড়বড় করে ফুটবে তো বেশ কিছুক্ষণ একটু নাড়ালে কিন্তু দুধটা তখন একটু নর্মাল হয়ে যাবে। তারপর কিন্তু আমাদের এই ছানাটাকে দিতে হবে। ছানাটা দিয়ে কনস্ট্যান্টলি কিন্তু হাতটাকে এই যে একটা খুন্তি বা হাতার সাহায্যে কনস্ট্যান্টলি কিন্তু নাড়াতে থাকতে হবে। এইটা যদি কনস্ট্যান্টলি না নাড়াতে থাকা হয়, এই ছানাগুলো কিন্তু ছোট ছোট গুটলি আকারে পাকিয়ে যাবে, খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো দেখো আমি কনস্ট্যান্টলি কিন্তু আমি স্প্যাটুলা দিয়ে জিনিসটাকে কন্টিনিউ নাড়াচ্ছি এবং স্প্যাটুলার সাহায্যে জিনিসটা মাঝে মাঝে একটু স্ম্যাশ করে দিচ্ছি। আমি এখন এইটার মধ্যে, এই ছানার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন গুড়। আমি এখানে দিয়েছি নলেন গুড়ের যে নিচে যে দানাদার অংশটা, সেই দানাদার অংশটা আমি দিয়েছি। এটাকে বলা হয় মরিচা গুড় বা নলেন গুড়েরই এটাকে একটা দোকানে গেলেই তোমরা এটা বললেই বুঝতে পারবে, পাটালি গুড় নয়, এটা নলেন গুড়ের যে গাঢ় অংশটা। তো এই গুড়টা দিয়ে আমি কিন্তু তৈরি করছি। তোমরাও পারলে এই গুড়টা দিয়ে যদি তোমরা পারো করো, এটা দিয়ে কিন্তু বেশি স্বাদ পাবে। তো দেখো পুরো দমে এখানে গুড়টাও আমাদের সুন্দরভাবে মিশে গেছে এবং ছানাটাকেও আমরা খুব সুন্দরভাবে কিন্তু স্প্যাটুলার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমরা আমার আজকে ভিডিওটা দেখো তো অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখো আমার কিন্তু এখানে অলমোস্ট এই ছানার যে জিনিসটা মাখা সন্দেশটা
পুরোপুরি তৈরি। এইটা যখন সার্ভ করা হবে ডিশে তখন কিন্তু একটু পাতলা পাতলা রেখেই কিন্তু সার্ভ করতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকখানি জমে যায়। তো দেখো আমি এখানে আরও 1 টেবিল স্পুন মতন নলেন গুড়, যেটা পাতলা মতন, সেইটাই এখন দিয়ে দিলাম, জাস্ট হালকা স্মেলটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। সমস্ত কিছু দিয়ে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নেব। তো দেখো আমাদের কিন্তু পুরো সুন্দর হয়ে গেছে। তোমরা তো দেখে এতক্ষণে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টের মাধ্যমে জানাও। আর এই সময় শীতে এই নলেন গুড়ের মাখা সন্দেশ সেটা এক অনবদ্য খাবার। রাতের খাবারের পরে বা ভাত খাওয়ার পরে বা রুটি খাওয়ার পরে, লুচি পরোটা সব কিছু খাওয়ার পরে এই রকম যদি একটা মিষ্টি নিজেরাই ঘরে বানিয়ে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার কিন্তু পুরোপুরি রেসিপিটা কমপ্লিট। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে।